ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের বরবাদ ঝড়ে কাঁপছে প্রেক্ষাগৃহগুলো। রোমান্টিক ও অ্যাকশনধর্মী এই চলচ্চিত্রকে ঘিরে দর্শক উন্মাদনা ছিল শুরু থেকেই। ভালো গল্প আর চলচ্চিত্রে থাকা শিল্পীদের দুর্দান্ত অভিনয়ের কারণে শাকিব ভক্তদের পাশাপাশি চলচ্চিত্রটি মন জয় করে নিয়েছে সব বয়সী সিনেমা প্রেমী মানুষের। তাই তো ঈদের এতদিন পেরিয়ে গেলেও দর্শকের চাপে উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে টিকিট মেলায় দুষ্কর। দুপুর 12টা থেকে রাত 12টা অবধি পর্যায়ক্রমে 4টি শো চালালেও দর্শক উন্মাদনায় এখন সিনেপ্লেক্সটিতে মাঝে মাঝেই চালাতে হচ্ছে রাত 12টা থেকে মধ্যরাতের বিশেষ প্রদর্শনীয়। শুধু বগুড়া নয়, সিনেমাটি দেখতে দূর দূরান্ত থেকে আসছে দর্শকরা। কেউ বন্ধুদের সাথে, আবার কেউ বা সপরিবারে। সিনেমা দেখার পাশাপাশি অনেকে যখন মেতে উঠেছে সেলফিতে, তখন অনেকের মুখেই শোনা গেল চলচ্চিত্রে থাকা শাকিব খানের বেশ কিছু সংলাপও। ছবি খুব সুন্দর হয়েছে। ছবিটা ডায়লগ লাস্টের দিকে সুন্দর ছিল, যে জিল্লো মাল দিয়ে ডায়লগটা খুব ভালো লাগছে। আমি কলেজ সাকিবের ফ্যান, তবে এই মুভিটা নিয়ে একটু বেশি এক্সাইটেড, কারণ এটা বিগত যে মুভিগুলো ছিল সেগুলোর থেকে বেটার রেসপন্স পেয়েছি। এই সিনেমা দেখলে বোঝা যাবে যে আসলে একটা ভালোবাসার যে একটা ফিলিংস কি আসে। এই সিনেমা যারা বলেছে যে শাকিব খান সিনেমা করতে জানে না, তাদের জন্য দেখা খুবই বড় দরকার ভাই, তাহলে বুঝতে পারবে যে আসলে ছবিটা কত সুন্দর হয়েছে। আমাদের দেশের মানুষ যে কতটা চলচ্চিত্র প্রেমী তার নিদর্শন দেখা মেলে এই সিনেপ্লেক্সটিতে। তবে শুধু শাকিব খানের ছবি কেন্দ্রিক নয়, দর্শকদের দাবি সারা বছর ভালো চলচ্চিত্র নির্মাণের। আমরা চাই যে প্রত্যেক বছর মেগাস্টার শাকিব খানের এরকম ছবি আমাদের উপহার দিক, এটা আমাদের প্রত্যাশা। এদিকে দীর্ঘ প্রায় 9 মাস দর্শক খরায় থাকা প্রেক্ষাগৃহের মালিকরা নিজেদের লোকসান পুষিয়ে নিতে আশায় বুক বেঁধেছে বরবাদ ঘিরে। সংশ্লিষ্টরা জানান, ইতিমধ্যেই চলচ্চিত্রটি ভেঙেছে শাকিব খানের প্রিয়তমা তুফান ও রাজকুমার ছবির রেকর্ড। এই ঝড় কবে থামবে জানেন না তারাও। তবে প্রেক্ষাগৃহ টিকিয়ে রাখতে এমন মানের চলচ্চিত্রের ধারাবাহিকতা চান তারা। দর্শকরা কিন্তু মানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এগুলো বোঝে না, বোঝে হচ্ছে সিনেমা এন্টারটেনমেন্টটা বোঝে, তো যেটা বরবাদের মধ্যে পাচ্ছে। তা আল্লাহর অশেষ মেহেরবান, ছবিটাকে রিলিজ করতে পেরেছি আমরা। সারা বাংলাদেশে হল মালিক এই 9 মাসের খরা কাটায় অন্তপক্ষে যে লসগুলো তারা করেছিল, এটা করেও তারা প্রফিট করবে ছবিটা। মানে আশা কিন্তু আমরা করি না। আমরা ভেবেছিলাম যে তুফানের মতো যাবে, কিন্তু মিডনাইট শো দিতে হচ্ছে। মধুবন সিনেমা হলের ইতিহাসের রেকর্ড যে মিডনাইট শো চালাতে হয়েছে আমাকে। তারপরে শুক্রবারে কিন্তু আমি 12টা শো চালাই না, আমি 3টা শো চালাই, নামাজের কারণে চালাই না। কিন্তু বুদ্ধি করে দর্শকদেরই মতামতে প্রতি 10টা থেকে শো দেন। এটা কিন্তু দর্শকদের ইচ্ছায় কিন্তু আমরা আজকে 10টা থেকে শো চালাইছি, সেটাও হাউসফুল। অলরেডি এখন পর্যন্ত যে দর্শক দেখা যাচ্ছে এবং মানে যে শো সংখ্যা প্রতি, এতে শুধু মধুবনে নয় এবং অনেক গ্রামে গঞ্জে আছে যেখানে মিডনাইট শো চলছে। তার মানে আমি ধরবো যে অলরেডি এটা কিন্তু তুফান বা আর প্রিয়তমার রেকর্ড কিন্তু মানে ভেঙে ফেলার পথে, মানে 75% চলে গেছে। তা আমরা আশা করছি যে এটা মানে দিনকে দিন এটার সেল বেড়ে যাচ্ছে, দর্শকের চাহিদা বাড়ছে। 9টি মাস খরা কাটিয়েছে হল মালিকরা। অবশেষে শাকিব খানের বরবাদের হাত ধরেই লোকসান পুষিয়ে নেয়ার স্বপ্ন দেখছেন তারা। তবে শুধু ঈদে এক শাকিব খানের ওপর নির্ভরতা নয়, সারা বছরই ভালো ছবি নির্মাণ এবং প্রদর্শনের ব্যবস্থা করার মধ্য দিয়ে হলগুলোকে টিকিয়ে রাখার দাবি সাধারণ দর্শকদের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।